জেলা বিএনপি সভাপতি যে কয়েকটা করে ঠিক আছে যে কয়েকটা অনেক তিতিক্ষা অনেক জীবনের বিনিময়ে আমরা আবার পুনর্বার আমাদের দেশে মুক্ত বাতাসের নিঃশ্বাস নিতে পারি। এই মুহূর্তে সারা বাংলাদেশ নয়, সারা বিশ্ব আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের অভিভাবক মনে করে। আমরা সেই অভিভাবকের পক্ষ থেকে আজকে আপনাদের এই ইসলামপুর ইউনিয়নে তারেক রহমান সাহেবের 31 দফা বিতরণের উদ্দেশ্যে আমাদের মনোনয়ন প্রত্যাশী জাকা ভাইয়ের সাথে এইখানে আমরা সবাই ওনার সাথে সঙ্গ দিচ্ছি। আমরা আশা করি ভবিষ্যতে শহীদ জিয়াউর রহমানের কথা স্মরণ করে, বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিন্তা করে একাধারে নির্যাতন নির্মম নির্যাতনের শিকার তারেক রহমানের কথা চিন্তা করে আমরা আগামীতে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করব এই আশা ব্যক্ত করছি। ইসলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জনাব তারেক রহমানের 31 দফা কর্মসূচি গোলাম জাকারিয়া জাকা ভাই চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ওনার নেতৃত্বে ইসলামপুর ইউনিয়নে আমরা লিফলেট বিতরণ করলাম। আগামী দিনে আমরা সব একত্রভাবে ধানের শীষকে নির্বাচিত করে এক সঠিক রাষ্ট্র কাঠামো তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়ে তুলব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালাম। জেলা বিএনপি সভাপতি তারেক রহমানের 31 দফা আমরা আজকে ইসলামপুর ইউনিয়নে
রাষ্ট্র মেরামতের বিএনপি কর্তৃক 31 দফা বিতরণের জন্য আমরা এসেছিলাম। আমরা অত্যন্ত সফলতার সাথে আমাদের বিতরণ কাজ সমাপ্তি ঘোষণা করলাম এবং আমরা আগামী দিনে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য প্রার্থী 10টা থাকতে পারে, 2টা থাকতে পারে, 5টা থাকতে পারে, যাকে নমিনেশন দিবে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তার জন্য ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে প্রার্থীকে বিজয়ী করতে হবে। এই অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।